ওম শান্তি। আজকে 21শে মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শ্রীমত অনুযায়ী কল্যাণকারী হতে হবে, সকলকে সুখের রাস্তা বলে দিতে হবে। আজকের এই এক লাইনের মহাবাক্য আজকে বাবার আমাদের বাচ্চাদের প্রতি অনেক অনেক অনুপ্রেরণা এবং অনেক অনেক দায়িত্ববোধের ইঙ্গিত। কারণ এই সময় যখন আমরা মর্যাদা জীবন প্রাপ্ত করেছি, ব্রাহ্মণ হয়েছি, এখন আমাদের শ্রীমত ভিন্ন অন্য কোনো মত আমাদের গ্রহণযোগ্য নয়। তাই শ্রীমতের দ্বারাই আমাদের এই বিশ্ব কল্যাণকারী যে টাইটেল বাবা আমাদের দিয়েছেন, এই বিশ্ব কল্যাণকারী কর্মকার্য শ্রীমতের দ্বারাই করতে হবে। আর এই দুনিয়ার সকল মানুষ যে দুঃখে পড়ে আছে, যে চিৎকার করছে, তাদেরকে সুখ শান্তির রাস্তা বলে দিতে হবে। পরমাত্মার আগমনের বার্তাও তাদের কাছে পৌঁছে দিতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, যে কোনো প্রকারের গাফিলতি হওয়ার মুখ্য কারণ কি? যে কোনো আমাদের সংসার জীবনে, আমাদের এই ব্রাহ্মণ জীবনে, আমাদের এই পড়াশোনার জীবনে অনেক প্রকারের গাফিলতি হয়ে যায়। তার মুখ্য কারণ কি? তার উত্তরে বাবা বলেছেন, দেহ অভিমান। দেহ অভিমানের কারণেই বাচ্চাদের অনেক ভুল হয়ে যায়। তারা সার্ভিসও করতে পারে না। তার দ্বারা এমন কর্ম হয়ে যায় যার ফলে সকলেই ঘৃণা বোধ করে। বাবা বলেন, বাচ্চারা আত্ম অভিমানী হও, কোনো অকর্তব্য করো না। ক্ষীরখণ্ড হয়ে সার্ভিসের ভালো ভালো প্ল্যান বানাও, মুরলী শুনে ধারণ করো, এতে বেপরোয়া হয় না। কারণ বাবা এই ইঙ্গিত আমাদেরকে দিচ্ছেন যে অনেক দেহ অভিমান, যার জন্য আমরা সার্ভিস করতে পারি না, তার একটাই সমাধান, আত্ম অভিমানী হওয়া। বারবার আমি আত্মা, এই প্র্যাকটিস করা, আর কোনো রকমের ব্রাহ্মণ হয়ে কোনো রকম অকর্তব্য না করা। আর এই জন্য আমাদের যত আমরা সেবাতে বিজি থাকব, তত আমাদের আত্মিক স্থিতি তত পাক্কা হবে, তত এই বিজির মধ্যেও আমরা ইজি থাকতে পারবো। তার জন্য বাবা বলছে, কোনো বেপরোয়া হইও না। কিছুদিনের ব্রাহ্মণ জীবন তোমাদের খুব সুন্দরভাবে অতিবাহিত করতে হবে। আজকের মুরলীতে গীত বেজে উঠেছে, ছেড়ে দাও ওই আকাশ সিংহাসন, ধরণীর মাঝে নেমে এসো। কারণ আমরা ভগবানকে নিমন্ত্রণ দিয়েছি, তুমি কোথায় বসে আছো? আকাশ সিংহাসনে। আর আমরা এই সময় দুঃখে জীবনযাপন করছি, এই ধরণীর মাঝে নেমে আসো। আমরা ভগবানকে নিমন্ত্রণ দিয়েছি, আমন্ত্রণ দিয়েছি। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের উদ্দেশ্যে আত্মাদের পিতার শ্রীমত। এখন আমি সমস্ত সেন্টারের বাচ্চাদের সঙ্গে কথা বলছি। কে বলছেন? পরম পিতা বাবা শিক্ষক হয়ে বাবা অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, ডিরেকশন দিচ্ছেন, বাচ্চাদের সঙ্গে এখন কথা বলছেন। কি বলছেন? বাবা বলছেন, এখন যে ত্রিমূর্তি, গোলক, বৃক্ষ, সিঁড়ি, লক্ষ্মীনারায়ণের চিত্র আর কৃষ্ণের চিত্র রয়েছে, অর্থাৎ এই 6টি চিত্রই হলো মুখ্য। কারণ এই আধ্যাত্মিক জ্ঞানের যা বিষয়বস্তু বাবা আজকে বোঝাতে চাইছেন, যে এই 6টি চিত্রই হলো সারবস্তু। এই জন্য সম্পূর্ণ প্রদর্শনী, এর মধ্যেই সব কিছুর সার চলে আসে। কারণ এই আমাদের জীবনের যে রুক্ষতা, আমাদের জীবনের যে ব্যর্থতা, আর এই ব্যর্থতার থেকে যখন আমরা উত্তরণের রাস্তা খুঁজি, তো বাবা বলছে এই 6টির দ্বারা তোমরা যদি প্রদর্শনী করো, যে কেউ, যে কোনো আত্মা যদি এই কুলের হয়ে থাকে,
তাহলে সে ঠাঁই পাবে। যেমন নাটকের পর্দা তৈরি করা হয় অ্যাডভার্টাইজমেন্টের জন্য, অর্থাৎ হোর্ডিং তৈরি করা হয়, তা কখনো বৃষ্টি ইত্যাদিতে নষ্ট হয় না। এইভাবে মুখ্য মুখ্য এই চিত্রগুলিও তৈরি করা উচিত, কারণ দুনিয়ার সকল জায়গা পড়ে আছে, কারণ অনেক মানুষের কাছে যেতে হবে পরমপিতা পরমাত্মার পরিচয় নিয়ে আর আধ্যাত্মিক জ্ঞানের সার নিয়ে। তো বাচ্চারা শ্রীমত অনুযায়ী আধ্যাত্মিক সার্ভিস বৃদ্ধি করার জন্য, ভারতের মানুষদের কল্যাণ সাধনের জন্য তারা গেয়ে থাকে, কল্যাণকারী হলেন অসীম জগতের পিতা। তো এই চিত্র দ্বারা তোমরা অনেক মানুষের কল্যাণ করতে পারো। আর মানুষও গেয়ে থাকে যে অসীম পিতা হলেন কল্যাণকারী, কিন্তু তিনি এসেছেন, এই আমাদের ইঙ্গিত দিচ্ছেন, এই শিক্ষা প্রদর্শন করছেন। আর আমরা যদি সেই শিক্ষাতে আমাদের কাছে রেখে দেই, তাহলে অবশ্যই কল্যাণকারীও কেউ আছে, আর তার পরিচয় এখন সকলকে দিতে হবে। যে কারণে বাবাকে এসে পুনরায় কল্যাণ সাধন করতে হয়। আত্মিক বাচ্চারা, অর্থাৎ যাদের কল্যাণ হচ্ছে, তারা এই কথাগুলি বুঝতে পারে এবং আরও বেশি কল্যাণের জন্য তারা আরও বেশি বাস্তবমুখী হয়, অর্থাৎ আরও বেশি সেবাতে নিজেকে ব্যস্ত করে তোলে। যেমন আমাদের কল্যাণ হয়েছে, আমরা তাহলে অন্যদেরও কল্যাণ করব। তাদের জীবনের এটা যেন প্রতিজ্ঞা হয়ে যায়। যেমন আমাদের কল্যাণ হয়েছে, আমরা দুঃখ থেকে আমরা এখন সুখের রাস্তা পেয়েছি, আমরা টেনশন থেকে মুক্তি পেয়েছি, আমরা ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচাতে পেরেছি, আমরা নেশা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি, তেমন এই দুনিয়ার সকল দুঃখী আত্মাদের আমাদেরও কল্যাণ করতে হবে। যেমন বাবারও চিন্তন চলে, সেভাবে তো কিভাবে কল্যাণ করব। ব্রহ্মা বাবার দায়িত্ব প্রাপ্ত করার পরে ব্রহ্মা বাবা রাত দিন এই চিন্তায় ব্যস্ত থাকতেন, কিভাবে আমি সকলের কল্যাণ করব। যুক্তি বলে দিতে থাকেন 6x9 সাইজের শিটে এই চিত্র তৈরি করা উচিত। তো বাবা, যে কল্যাণকারী বাবা, বাচ্চাদের দিয়ে করাচ্ছেন, কারণ নিজের শরীর নেই। তো ব্রহ্মার মুখ দিয়ে বলছেন যে এইভাবে তোমরা এগিয়ে যাও, এইভাবে তোমরা ডিরেকশন মতো শ্রীমৎ প্রমাণ তোমরা জগতের কল্যাণকারী হও। তো যেমন আজকে বাবা বলছেন 6x9 সাইজের শিটের এই চিত্র তৈরি করা উচিত। এই মুখ্য 6টি চিত্র যা বাবা বলেছেন। দিল্লির মতো শহরে সর্বদাই বহু মানুষ আসে, কারণ এটা হলো ভারতের ক্যাপিটাল, যেখানে গভর্নমেন্টের অ্যাসেম্বলি ইত্যাদি হয়ে থাকে। সেক্রেটারিয়েটের দিকে বহু মানুষ আসে, সেখানে এই চিত্র রাখা উচিত। অনেকের কল্যাণার্থে বাবা মত প্রদান করেন। এইরকম টিনের উপরেও চিত্র তৈরি করা যেতে পারে ওই সময়। তো বাবা এমন ডিরেকশন দিয়েছিলেন যে টিন শিটের উপরে তোমরা চিত্র তৈরি করো। কারণ কেন বলেছেন? কারণ সেটা অনেক দিন পর্যন্ত সেটা স্থায়ী হবে, নষ্ট হবে না। দেহি অভিমানী হয়ে বাবার সার্ভিস করতে হবে। বাবা রায় দেন যে এই চিত্র কি করতে হবে, হিন্দি এবং ইংরেজিতে তৈরি করা উচিত। এই 6টি চিত্র যেন মুখ্য স্থানে লাগিয়ে দেওয়া হয়। যদি এইরকম মুখ্য স্থানে লাগিয়ে দেওয়া যায়, তবে তোমাদের কাছে শত শত মানুষ বুঝতে আসবে। কারণ অ্যাডভার্টাইজমেন্ট অনেক একটা মাধ্যম, কারণ তখন তো মিডিয়ার যুগ ছিল না, তখন ছিল এইভাবে প্রচার, এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু বাচ্চাদের মধ্যে দেহ অভিমানের কারণে অনেক ভুল হয়ে যায়। এরকম যেন কেউ মনে না করে যে আমি পাক্কা অর্থাৎ সম্পূর্ণ দেহি অভিমানী। ভুল তো অনেক হয়, সত্যি কেউ বলে না। বোঝানো হয় যে এই ভুল কার্য করো না। কারোর মধ্যে খারাপ ঘৃণার ভাব নিয়ে আসে যে এর মধ্যে দেহ অভিমান রয়েছে। সেজন্য বাবা বলে, তো তোমার মধ্যে এরকম দেহভান রেখো না, তাহলে অনেকে তোমার দিকে আঙ্গুল তুলবে, ঘৃণার ভাব তোমার প্রতি উদ্বেগ হবে। তোমরা সর্বক্ষণ যুদ্ধের ময়দানে রয়েছ,
এখানে তো এই দুনিয়াতে যুদ্ধ 10-20 বৎসর পর্যন্ত চলে, কিন্তু মায়ার সঙ্গে তোমাদের শেষ পর্যন্ত যুদ্ধ চলবে। বাবা এটাও আমাদেরকে বলছে যে তোমরা রেহাই পাবে না, অন্তিম সময় অর্থাৎ কর্মাতীত অবস্থা হওয়া পর্যন্ত মায়ার সঙ্গে তোমাদের যুদ্ধ চলবে, কিন্তু তা গুপ্ত, তা কেউ জানতে পারে না। গীতায় যে মহাভারতের লড়াই রয়েছে তা তো শরীরী লড়াই। মহাভারতের লড়াই দেখিয়েছে কৌরব পাণ্ডবের মধ্যে লড়াই, তো 18 অক্ষয়ণী সৈনিকের মধ্যে অনেক হতাহত হয়েছে দেখিয়েছে, হিংসক যুদ্ধ দেখিয়েছে, কিন্তু এ হলো আত্মিক লড়াই। এখানে বাবা বলছে তোমাদের আত্মা যখন পিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হতে যাচ্ছে, তো সেখানে মায়া রাবণ তোমাদেরকে বাধা দিচ্ছে, সেখানে তোমরা পিছিয়ে যাচ্ছ। তো এটা হলো আত্মিক লড়াই, পাণ্ডবদের আত্মিক যুদ্ধ। আর তোমরা এই সময় পাণ্ডব হলে এখন এই বিনাশকালে প্রীত বুদ্ধি। সেই জাগতিক যুদ্ধ যা হলো পরমপিতা পরমাত্মার থেকে বিপরীত বুদ্ধির, যারা এখন বোম বানাচ্ছে, অস্ত্রশস্ত্র বানাচ্ছে, তারা হলো এখন পরমাত্মার থেকে বিপরীত বুদ্ধি, তো বিনাশন্তি। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ কুলবসনদের হলো প্রীত বুদ্ধি। তোমরা আর সকল সঙ্গ পরিত্যাগ করে একের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছো। অনেকবার দেহ অভিমানে আসার কারণে ভুলে গিয়ে নিজের পদ ভ্রষ্ট করে ফেলেছ। পুনরায় অন্তে অনেক অনুতাপ করতে হবে, কিছু করতে পারবে না। এ হলো কল্পকল্পের বাজি। এই সময় কোনো অকর্তব্য অর্থাৎ অনুচিত কার্য করলে তখন কল্পান্তরের জন্য পদভ্রষ্ট হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। বাবা বলেন পূর্বে তোমরা 100% লোকসানের মধ্যে ছিলে, এখন বাবা 100% লাভজনক অবস্থায় নিয়ে যান। তো নিজের জীবনটাকেও আমাদের এখন মাপতে হবে, অনুভব করতে হবে। আগে আমাদের যখন যে অজ্ঞানে জীবন ছিল, তো 100 আমাদের লোকসানের মধ্যে আমাদের জীবন চলছিল, আর 100% এখন লাভের মধ্যে বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তাই শ্রীমত অনুসারে চলতে হবে। কে আমাদের লাভের রাস্তা দেখিয়েছে? শ্রীমত। এই ঈশ্বরীয় মত আর পথ হলো আমাদের লাভের পথ। প্রত্যেক বাচ্চাকে কল্যাণকারী হতে হবে, সকলকে সুখের পথ বলে দিতে হবে। সুখ তো রয়েছে স্বর্গে, নরকে রয়েছে দুঃখ। কেন? এটা হলো বিকারী দুনিয়া। এই বিকারের কারণে বাবা বলছে, বাবা অনেক সুন্দর ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে যে দেখো বিকারে তো যাচ্ছে মানুষ, কিন্তু নিজের মনকে কখনো সে বোঝাতে পারছে না, কারণ মনের কাছে সে হেরে যাচ্ছে। এই কারণে এই তোমাদের দুঃখ বেরিয়ে যাচ্ছে, কারণ নিজে তুমি অনুতপ্ত হচ্ছ। বিকারের সময় তো বিকার করে ফেলছো, কিন্তু তারপর তুমি অনুতপ্ত হচ্ছ, আর এটাই হলো তোমার দুঃখ। ওটা হলো নির্বিকারী, এখন বিকারী হয়ে গেছে। পুনরায় বাবা নির্বিকারী করে দেন। এ সমস্ত কথা দুনিয়ার কেউ জানে না। তাহলে প্রধান এই চিত্রগুলি কোনো স্থায়ী জায়গায় লাগানো উচিত। বাবা আজকে সেবার উপরে খুব বাবা গুরুত্ব দিচ্ছেন। বাবা বলছেন যে এই 6টি চিত্র তোমাদের মানুষের ভুলকে ভেঙে দেবে, চোখ খুলে দেবে, বিশিষ্ট জায়গায় লাগাতে হবে। প্রথম মুখ্য স্থান হলো দিল্লি, দ্বিতীয় বোম্বে অর্থাৎ বর্তমানে মুম্বাই, আর কলকাতা। কাউকে অর্ডার দিলে সিটের উপর বানিয়ে দেবে। আগ্রাতেও অনেক ভ্রমণ করতে যায়, বাচ্চারা অত্যন্ত ভালো সার্ভিস করছে, আরও কিছু কার্য করে দেখাক। বাবার এটাই আশা যে তোমরা করছো, কিন্তু আরও কিছু করে দেখাও, এটাই বাবার ইচ্ছা। এই চিত্র তৈরি করতে কোনো অসুবিধা নেই, শুধু অভিজ্ঞতা অনুভব চাই। বাবা বলছে যে আজকে এখানে বাবা সাইজের কথা বলছে 6x9, তো আর এটা হলো অনুভব অভিজ্ঞতা। তাহলে বড় চিত্র হোক, যাতে কেউ দূর থেকে যেন পড়তে পারে। তো গোলক অর্থাৎ ড্রামা হুইল বড় করে তৈরি করতে পারে, সাবধানে রাখতে হবে যাতে কেউ নষ্ট করে না দিতে পারে। যজ্ঞে অসুররা বিঘ্ন সৃষ্টি করে, কারণ এসব হলো নতুন কথা। কারণ এতদিন মানুষ যা শাস্ত্রে শুনে এসেছে, আর এখন ঈশ্বর পরমপিতা পরমাত্মা সম্পূর্ণ নতুন, অর্থাৎ আমাদের যেটা প্রয়োজনীয়
কারণ এতদিন মায়া আমাদেরকে বোকা বানিয়েছে, এখন বাবা যখন আমাদেরকে মায়ার দলদল থেকে যখন বাবা শ্রেষ্ঠ পথে চালাচ্ছেন, আর এটা হলো মানুষের কাছে নতুন কথা। আর যখন নতুন কিছু শুনছে আর যখন স্বার্থে আঘাত হচ্ছে, তখন এই যজ্ঞের প্রতি তারা আসরিক বৃত্তি প্রদর্শন করছে। তারা বলে, তোমরা দোকান অর্থাৎ ব্যবসা খুলে বসেছ, শেষে সকলেই বুঝতে পারবে যে আমরা অধঃপতনে গেছি, তাহলে অবশ্যই কিছু খামতি আছে। যারা এখন বিরোধ করছে, অন্তিম সময়ে তারা কিন্তু সকলেই বুঝবে, অনুতাপ করবে, কিন্তু তখন আর সময় থাকবে না। বাবাই বলেন, বাবাই হলেন একমাত্র কল্যাণকারী। তিনি বলতে পারেন যে ভারতের কল্যাণ কিভাবে, কবে হয়েছে, ভারতকে তমপ্রধান কে, কবে, পুনরায় শতপ্রধান কে করবে, এই চক্র কিভাবে আবর্তিত হয় কেউ জানে না, সঙ্গম যুগেও জানে না। মনে করে ভগবান যুগে যুগে আসেন। সঙ্গম যুগ কথাটা গীতাতে উল্লেখ করা হয়েছে, কিন্তু কোন সঙ্গম যুগ? সঙ্গম যুগ তো ঈশ্বরের কথা তো একটাই, সঙ্গম তো আছে অনেকটাই, কিন্তু যেই সঙ্গম যুগ, পুরুষোত্তম সঙ্গম যুগ, এটা হলো কলির শেষ সময় আর সত্যযুগের পূর্বে। আর মানুষ ভেবে নিয়েছে যুগে যুগে, আর তার জন্যই অনেক অনেক বড় ভুল হয়ে গেছে। কখনো বলে ভগবান নাম রূপের ঊর্ধ্বে, ভারত প্রাচীন স্বর্গ ছিল, এও বলে যে ক্রাইস্টের জন্মের 3000 বছর পূর্বে দেবতাদের রাজ্য ছিল, পরে আবার কল্পের আয়ু দীর্ঘ করে দিয়েছে। তবে তো বাচ্চাদের দেহি অভিমানী হতে অত্যন্ত পরিশ্রম করতে হবে। সেই জন্য বাবা বলছে যে এত কিছু ভুল তথ্য আমাদের কাছে, আর এখন পিতা পরমাত্মা আমাদেরকে শুদ্ধ তথ্য দিচ্ছেন, তো এতগুলো ভুলকে অতিক্রম করে শুদ্ধের মধ্যে আমাদেরকে মনোনিবেশ করা, তার মধ্যে অনেক পরিশ্রম আছে। অর্ধেক কল্প শতযুগ আর ত্রেতায় তোমরা আত্ম অভিমানী ছিলে, কিন্তু পরমাত্মা অভিমানী ছিলে না। পরমাত্মা অভিমানী শতযুগে ত্রেতাযুগে কোনো প্রয়োজন নেই, ছেলেও না। এখানে তো তোমরা পুনরায় দেহ অভিমানী হয়ে পড়েছ, আবার দেহি অভিমানী হতে হবে। যাত্রা শব্দটিও রয়েছে, কিন্তু অর্থ বোঝে না। বাবা এও বলছেন যে যাত্রা, রুহানি যাত্রা, আধ্যাত্মিক যাত্রা, তো বাস্তবে মানুষ ভুল করে সেটা তীর্থযাত্রা ভেবে নিয়েছে। ঘুরে 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 তো ভাবছে যে আমাদের কল্যাণ হচ্ছে, আমাদের পুণ্য হচ্ছে। তো মনমনাভবর অর্থ হলো আত্মিক যাত্রায় থাকো, ঘরে বসে, কোনো পরিশ্রম নেই, পয়সা খরচ নেই। হে আত্মারা আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, এটাই হলো মনমনাভব। আর এই মনমনাভব বাস্তবে না বুঝতে পেরে তো আমরা কোথার অর্থ কোথায় লাগিয়ে দিয়েছি। কৃষ্ণ তো এভাবে বলতে পারেন না, তিনি গীতার ভগবান কি করে হতে পারেন? ওনার উপরে কেউ কলঙ্ক লাগাতে পারে না। তো এও বাবা বুঝিয়েছেন যে সিঁড়িতে যখন নামে অর্থাৎ দাপর যুগে যখন আমরা এসেছি, তখন অর্ধেক কল্প কাম চিতায় বসে কালো হয়ে যায়। কারণ দাপর যুগ থেকে দেহ অভিমান, দাপর যুগ থেকে আমাদের কিউরিসিটি, আর তখনই আমাদের কাম বিকার, আর তখনই কামে এসে তোমরা কালো হয়ে গেছো। এখন হলোই আয়রন এজ, তাদের সম্প্রদায় কালোই হবে। কিন্তু সকলের রূপ সামবর্ণের কিভাবে তৈরি করা যেতে পারে? চিত্রাদি যা কিছু তৈরি করেছে তা সবই অবুজের মতো। ওনাকেই শাম, পরে আবার সুন্দর বলা, তা কিভাবে হতে পারে? একজন লোক সাধু শয়তান কী করে হতে পারে? কালো সুন্দর কী করে হতে পারে? তো এই কথা বলা হয়েছে কৃষ্ণের ক্ষেত্রে। তো এদের বলাই হয় অন্ধশ্রদ্ধায় পুতুল পূজনকারী। অন্ধশ্রদ্ধায় এটা পুতুল খেলার মতো, কারণ পুতুল বানিয়ে তো তাকে খেলাধুলা করে আবার ভেঙে ফেলে দেওয়া হয়, মূর্তি পূজা করে আবার তাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। পুতুলের নাম, রূপ, অকুপেশন ইত্যাদি থাকতে পারে না। তোমরাও প্রথমে পুতুলের পূজা করতে, তাই না? অর্থ কিছুই বুঝতে না। তাই বাবা বুঝিয়েছেন প্রদর্শনীর চিত্রই প্রধান হোক, কারণ তোমাদের এখন আধ্যাত্মিক জীবন গড়তে হবে। তার জন্য এটাই তোমাদের পুণ্য, এটাই তোমাদের সমৃদ্ধি। তোমরা এখন এই 6টি চিত্রের প্রদর্শনী করো। কমিটি গঠিত হোক, যারা প্রদর্শনীর পর প্রদর্শনী করতে থাকবে। বন্ধনমুক্ত তো অনেকেই, তার জন্য কি চাই? ফ্রি টাইম চাই, আর একটা কমিটি চাই,
আর কমিটির মেম্বাররা যারা হবে তারা হবে বন্ধনমুক্ত। আর বন্ধনমুক্তের প্রথম স্তরে রয়েছে কন্যারা। কন্যারা বন্ধনমুক্ত, বানপ্রস্থীয় বন্ধনমুক্ত, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে হয়েছে তারাও বন্ধনমুক্ত। তাহলে বাচ্চাদের বাবার ডাইরেকশনকে গুরুত্ব দেওয়া উচিত। বাবা কি বোঝাতে চাইছেন, বাবার বোঝানোর গভীরতা কতটুকু। এরা হলো গুপ্ত পাণ্ডব, কারোরই চেনা পরিচিতির মধ্যে আসতে পারে না। বাবা গুপ্ত, জ্ঞানও গুপ্ত। ওখানে মানুষ মানুষকে জ্ঞান দান করে। তো এখানে পিতা পরমাত্মা জ্ঞান প্রদান করেন আত্মাদের। কত বড় পার্থক্য! দুনিয়াতে গুরু সেজে শিষ্য বানায়, তাদেরকে মন্ত্র দেওয়া হয়, আর এখানে বাবা আমাদেরকে জ্ঞান প্রদান করছেন আত্মাদেরকে। কিন্তু এটা বোঝে না যে আত্মা জ্ঞান গ্রহণ করে, কারণ তারা তো আত্মাকে নির্লেপ বলে দিয়েছে। তার জন্য যে যারা দেহভাবে আছে তারা কখনো আত্মার বিষয়ে তারা মনোনিবেশ করতে পারবে না। বাস্তবে আত্মাই সব কিছু করে, আত্মা পুনর্জন্ম নেয় কর্ম অনুসারে। তো বাবা এ সমস্ত পয়েন্ট ভালোভাবে বুদ্ধিতে ঢেলে দেয়। তো যাদের পাত্র ভালো তারা তো ধারণ করে রাখতে পারে, যাদের পাত্রের মধ্যে ছিদ্র আছে, তো সেই পাত্র দিয়ে যতই ঢোকানো হোক তা বেরিয়ে যায়। সব সেন্টারেই নম্বরের ক্রম অনুসারে দেহি অভিমানী রয়েছে, যারা ভালোভাবে বুঝে এবং পুনরায় বুঝিয়েও দেয় এবং সার্ভিসে যারা তৎপর হয়। দেহি অভিমানী না কিছু বোঝে, না কিছু, দেহ অভিমানী না কিছু বোঝে, না কিছু বোঝাতে পারে। আমি কিছু বুঝি না, এটাও দেহ অভিমান। তো বাবা এত সরল সহজভাবে আমাদেরকে বোঝাচ্ছে, তো তারপরে যদি কেউ বলে যে আমি কিছু বুঝি না, যোগ আমি বুঝি না, আমার যোগ লাগে না, এটাও দেহ অভিমান। আরে তোমরা তো আত্মা, বাবা তো আত্মাদেরকে বসে বোঝান। মাথা অর্থাৎ বুদ্ধি খুলে যাওয়া উচিত। ভাগ্যে না থাকলে তখন খোলে না। বাবা প্রচেষ্টা করান, কিন্তু ভাগ্যে না থাকলে তখন পুরুষার্থ করে না। অতি সহজ। অল্ফ অর্থাৎ বাবা, আর বে, তো বেকে উত্তরাধিকার বুঝতে হবে। অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। তোমরা ভারতবাসীরা সকলেই গডের ছিলে, প্রজারও এরকমই ছিল। তো এই সময় পতিত হয়ে পড়েছে, কত বোঝানো হয়, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের দেবী দেবতা গডেস করেছিলাম, এখন তোমরা কি হয়ে গেছো? এ হলো কুম্ভী পাক নরক, পুরাণে বর্ণিত ভয়ানক নরক, কুম্ভী পাক নরক। একেবারে নরকের শেষ সময়কে বর্ণনা করা হয়েছে। বিষয় বৈতরণী নদীতে মানুষ, পশু পাখি ইত্যাদি সব একই রকম দেখতে লাগে। এখানে তো মানুষ আরও খারাপ হয়ে গেছে, মানুষের মধ্যে ক্রোধ কত অনেক বেড়ে গেছে। লক্ষকে মেরে দেয়। যে ভারত বেশ্যালয় হয়ে গেছে, পুনরায় তাদেরকে শিবালয় কিভাবে পরিণত করবে? বাবা কত ভালোভাবে বুঝান, ডাইরেকশন দেন। তো এমন করো, চিত্র তৈরি করো, তারপর বড় বড় গণ্যমান্য ব্যক্তি যে সকল মানুষরা রয়েছে তাদেরকে বোঝাও। তোমাদের 100 কথা আর তাদের 1 কথা। এ হলো প্রাচীন যুগ, প্রাচীন জ্ঞান সকলের শোনা উচিত। তো এই জন্য হল বুক করে প্রদর্শনী করতে হবে। তাদের তো পয়সা দিয়ে কিছু নেওয়া উচিত নয়, তবু যদি সঠিক মনে করো তাহলে ভাড়া নাও। তোমরা চিত্র তো দেখো, চিত্র দেখলে তখন আবার তৎক্ষণাৎ পয়সা ফেরত দিয়ে দেবে। কেবল যুক্তি সহকারে বোঝানো উচিত। অথরিটি তো হাতে থাকে, তাই না? চাইলে সব কিছু করতে পারো। ওরা কি বুঝতে পারে তো নাকি পারে না, কারণ বিনাশকালে বিপরীত বুদ্ধি, তাই বিনাশ প্রাপ্ত হয়। পাণ্ডবরা তো ভবিষ্যতে পদ প্রাপ্ত করেছে, তাহলে তো রাজ্য পরে ভবিষ্যৎ প্রাপ্ত করবে। তা এখনই হবে না। এই ঘর বাড়ি ইত্যাদি সব শেষ হয়ে যাবে। বাবা এখন বোঝান যে প্রদর্শনী করা উচিত, অত্যন্ত ভালোভাবে কার্ডের মাধ্যমে নিমন্ত্রণ করতে হবে। প্রথমে তোমরা বড়দেরকে, গণ্যমান্যদেরকে বোঝাও, তাহলে তারা সহায়তা করবে, কেবল শুয়ে থাকবে না। অনেক বাচ্চারা দেহ অভিমানের কারণে শুয়ে থাকে। কমিটি তৈরি করে ক্ষীরখণ্ড হয়ে, অর্থাৎ মিলেমিশে প্ল্যান তৈরি করা উচিত। এছাড়া মুরলি না পড়লে ধারণা হবে কিভাবে? এরকম অনেক দায়িত্ব জ্ঞানহীন
অর্থাৎ ব্যাপরোয়া রয়েছে। তো যার কারণে বাবা বলছে তোমাদের এত অধঃপতন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, দেহি অভিমানী হয়ে সার্ভিসের বিভিন্ন রকমের যুক্তি বের করতে হবে। পরস্পর মিলেমিশে সার্ভিস করতে হবে। যেমন বাবা কল্যাণকারী তেমনি কল্যাণকারী হতে হবে। নাম্বার 2, প্রীত বুদ্ধি হয়ে আর সকল সঙ্গ পরিত্যাগ করে একের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে। এমন কোনো অনুচিত কার্য করা উচিত নয় যার ফলস্বরূপ কল্পান্তরের জন্য ক্ষতি হয়ে যায়। আজকের বাপদাদার অমূল্য বরদান আমাদের বাচ্চাদের প্রতি, অসীম বৈরাগ্য বৃত্তির দ্বারা নষ্টমোহ স্মৃতিস্বরূপ হয়ে অটল অনর ভব। যারা সদা অসীম বৈরাগ্য বৃত্তিতে থাকে তারা কখনো কোনো দৃশ্যকে দেখে ঘাবড়ায় না বা অস্থির হয়ে যায় না, সদা অচল অনর থাকে। কেননা অসীম বৈরাগ্য বৃত্তি দ্বারা নষ্টমোহ স্মৃতিস্বরূপ হয়ে যায়। যদি কম বেশি কিছু দেখে অংশমাত্র দোলাচলে এসে যায় বা মোহ উৎপন্ন হয়, তাহলে তাকে অঙ্গদের সমান অটল অনর বলা যাবে না। অসীম বৈরাগ্য বৃত্তিতে গভীরতার সাথে রমণীয়তাও সমাহিত হয়ে আছে। আজকের স্লোগান, রাজ্য অধিকারীর সাথে সাথে অসীম বৈরাগ্য হয়ে থাকা, এটাই হলো রাজঋষির লক্ষণ। আজকে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য আর পয়েন্ট, আত্মা কখনো পরমাত্মার অংশ হতে পারে না। এই টপিকে আজকে মাম্মা বলেছেন, অনেক মানুষ এরকম মনে করে আমরা অর্থাৎ আত্মারা পরমাত্মার অংশ। এখন অংশ তো বলা হয় টুকরোকে, পার্ট। একদিকে বলা হয় পরমাত্মা অনাদি এবং অবিনাশী, তাহলে এমন অবিনাশী পরমাত্মা টুকরো কিভাবে হতে পারে, পার্ট কি করে হতে পারে, কিভাবে পরমাত্মাকে ছেদন করা যেতে পারে? আত্মাই অজর অমর, তাহলে অবশ্যই আত্মারও জন্মদাতা অমর হবে। এরকম অমর পরমাত্মাকে টুকরো করে দেওয়া অর্থাৎ পরমাত্মাকেও বিনাশ করে দেওয়া। কিন্তু আমরা তো জানি যে আত্মা পরমাত্মার সন্তান, তাহলে আমরা অবশ্যই তার বংশজ অর্থাৎ অবশ্যই সন্তান। তিনি তাহলে অংশ বা টুকরো কিভাবে হতে পারেন? আমরা অংশ নয়, বংশ। এখানেই সংসারে ভুল রয়েছে। সেজন্য পরমাত্মার মহাবাক্য হলো, বাচ্চারা আমি তো অবিনাশী জাগ্রত জ্যোতি, আমি প্রদীপ, আমি কখনো নিভে যাই না। আর সব মানুষের আত্মদীপ জাগরিত হয় আবার নিভেও যায়। তাদের সকলকে জাগ্রত করি। তো আমি জাগ্রত করি, কারণ লাইট এবং মাইট প্রদান করি। তো আমি জাগ্রত করি, আমি লাইট দেই, আমি মাইট দেই। তো এছাড়া আমার অর্থাৎ পরমাত্মার লাইট আর আত্মার লাইটের মধ্যে এতখানি পার্থক্য তো অবশ্যই রয়েছে। যেমন বাল্ব কোনটা বেশি পাওয়ারের, কোনোটা কম পাওয়ারের, তেমনি আত্মা কোনোটা অধিক শক্তিসম্পন্ন, কোনোটা স্বল্প শক্তিসম্পন্ন হয়। তাছাড়া পরমাত্মার শক্তি কখনো কম বেশি হয় না। তবেই তো পরমাত্মার উদ্দেশ্যে বলা হয় যে পরমাত্মা সর্বশক্তিমান, অর্থাৎ সকল আত্মাদের থেকে ওনার মধ্যে শক্তি অধিক মাত্রায় রয়েছে। তিনি সৃষ্টির অন্তে আসেন। যদি কেউ মনে করে যে তিনি সৃষ্টির মধ্যবর্তী সময়ে আসেন, অর্থাৎ যুগে যুগে আসেন, তো তার অর্থ পরমাত্মা ড্রামার মাঝেই চলে এসেছেন। তাহলে আবার পরমাত্মা সকলের থেকে শ্রেষ্ঠ হলেন কিভাবে? কেউ যদি বলে পরমাত্মা যুগে যুগে আসেন, তবে কি এটাই মনে করা হবে যে পরমাত্মা প্রতি মুহূর্তে নিজের শক্তি প্রয়োগ করেন? এরকম সর্বশক্তিমানের শক্তি এতখানি পর্যন্ত রয়েছে
যদি মধ্যভাগেই নিজের শক্তির থেকে সকলকে শক্তি বা সদ্গতি দিয়ে দেন, তবে তো ওনার সেই শক্তি কায়েম থাকা উচিত। তাহলে মানুষের দুর্গতি হয় কেন? তিনি যদি সবসময় আসেন, তাহলে মানুষের তো দুর্গতি হওয়ার কথা নয়। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে পরমাত্মা যুগে যুগে আসেন না, অর্থাৎ মাঝে মাঝে প্রতি কল্পের সঙ্গমে আসেন না। তিনি আসেন কল্পের অন্তিম সময়ে, আর একেবারে নিজের শক্তির দ্বারা সকলের সদ্গতি করেন। অর্থাৎ মাম্মা বুঝিয়েছেন, সকলের শক্তি যখন নিঃশেষ হয়ে যায়। পরমাত্মা যখন এত বড় সেবা করছেন, তাই তো ওনার স্মৃতি স্মারক রূপে বড় লিঙ্গ, শিবলিঙ্গ তৈরি করা হয় আর এত পূজা করা হয়। তাহলে অবশ্যই পরমাত্মা সত্য, চৈতন্য, আনন্দ স্বরূপ। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্তে থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, ব্যর্থ সংকল্প বা সংশয়ের মার্জিন থাকা সত্ত্বেও এই সমর্থ সংকল্প চলবে যে সদা বাবা হলেন রক্ষক, কল্যাণকারী। এই নিশ্চয়ের বিজয় অবশ্যই হয়। তো কোশ্চেন মার্কের বাঁকা রাস্তা না নিয়ে সদা কল্যাণের বিন্দু লাগাও, ফুল স্টপ। এই বিধির দ্বারা প্রত্যেক কথা সহজও হবে আর সিদ্ধিও প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি।